কবিতা পড়লে আমাদের গতি আসে, কবিতা পড়লে আমাদের কি আসে, যে যে জায়গাটা নাই, এই যে বনের মেহমান, বনের মেহমান, এখানে বন আছে, হয়তো আছে বা নাই, শোনার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে বন আমাদের বলছে যে তুমি এখানে থাকো, আজকে তুমি আসছো যখন, সন্ধ্যাবেলায় কোথায় যাবা, আমি হলাম, তুমি আমাদের মেহমান হয়ে যাও। মেহমান মেহমান এবং পথ হারালেও কোনো সমস্যা নাই, তাই তো? এবং মেহমান হওয়া খুব জরুরি, তাই তো? হ্যাঁ, বসো। তোমরা যারা বৃত্তি পাচ্ছ বা যারা এই বৃত্তি পাও নাই বা যারা উপস্থিত আছেন, বিষয়টা খুব একটা পার্থক্য নয়, একই রকম। এই যে আজকে যারা আমরা পড়াশোনা করি, 5-এ বৃত্তি পাচ্ছি, যারা আমরা বুয়েটে পড়ছি, মেডিকেলে পড়ছি, MA পাস করছি, BA পাস করছি, এইসব পড়াশোনা কিন্তু ছিল না আগে। ধরো 200 বছর আগেও এই পড়াশোনা ছিল না, 150 বছর আগেও ছিল না, এমনকি 100 বছর আগেও এখানে কেউ পড়াশোনা জানতো না, এমনকি 50 বছর আগেও এই গ্রামে, এই যে গ্রাম, এই গ্রামে প্রথম একজন লোক, তার নাম আব্দুল ওয়াহাব বিশ্বাস, 1964 সালে, অর্থাৎ ধরো 60 বা 70 আগে প্রথম BA পাস করে এই বাড়ি থেকে। এর আগে আর কেউ এই গ্রামে BA পাস করেনি। তাহলে কি তখন লোকে লেখাপড়া জানতো না? লোক কি শিক্ষিত ছিল না? এই যে সম্প্রতি আমাদের এক মৌলভী সাহেব বলছে আমাদের নবী কাউবয় ছিলেন, শুনছ? আচ্ছা, কাউবয় ছিল, কাউ ছিল না, কিন্তু মেষ ছিল, ভেড়া ছিল, তিনি হয়তো ভেড়ার রাখাল ছিলেন বা মেষের রাখাল ছিলেন, তাই তো? কিন্তু তিনি তো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষদের একজন না, প্রধান জ্ঞানী। আমরা আমাদের নবী, আমরা তাকে বিশ্বাস করি, তিনি প্রধান জ্ঞানী এবং তিনি অনেক, এবং তিনি যে একজন জ্ঞানী মানুষ, এবং তিনি নিজে পড়তে জানতেন না, লিখতে জানতেন না, কিন্তু তিনি পড়ার ব্যাপারে অনেক জোর দিয়েছেন। সেই পড়া কিন্তু এই IA BA MA পড়া না, মাদ্রাসাও পড়া না। এই যে মাদ্রাসায় পড়ে আমাদের হুজুররা বলে না যে এই দাখিল পাস করতে হবে, কামেল পাস করেছে, ফাজিল পাস করেছে, এগুলি কোন পড়া, কেন না? তখন এইসব পড়াও ছিল না। কামেল, ফাজিল, দাখিল, এগুলি হলো এই 100 বছর আগে, 200 বছর আগে হয়েছে। তাহলে আমাদের নবী কি পড়া শিখেছিলেন? শিখেছিলেন এই যে বনের মেহমানের মতো, মানে মাঠ থেকে, ঘাট থেকে, পাখি থেকে, মানুষ থেকে, মানুষের অন্যায় থেকে, মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে, মানুষের করণীয় কি সেটা জানার জন্য পড়াশোনা শিখেছিলেন। সুতরাং এটা ভাবার কোনোই কারণ নাই যে তোমরা এই ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো আর BA MA পাস করেছো আর হলো বুয়েটে পড়েছো, এটাই প্রধান পড়া নয়। আর এটার কারণেই তোমরা শুধু মেধাবী নও। মেধাবী হওয়ার জন্য আরো অনেক অনেক ব্যাপার লাগে। সেটা হলো সৃষ্টিশীল হতে হয়, কবিতা লিখতে জানতে হয়, কবিতা পড়তে জানতে হয়, তারপরে বিজ্ঞানী হতে হয়, কিছু আবিষ্কার করতে হয়, মানুষের প্রতি ভালো ব্যবহার করতে হয়, মানুষের অধিকার দিতে হয়, ছেলেদের অধিকার দিতে হয়, মেয়েদের অধিকার দিতে হয়, বাবা মার অধিকার দিতে হয়, পাড়া প্রতিবেশীর অধিকার দিতে হয়। কিন্তু আমাদের এই শিক্ষাগুলি আমাদের কোথাও এটা নাই। ধরো আমরা যখন একটা ছেলে একটু খারাপ করে, তখন আমরা তাকে একটু খারাপ বলি। খারাপ বলে কিছু নাই কেন? ধরো একজন লাঙ্গল বইতে জানে, লাঙ্গল চালাতে জানে, ফসল উৎপাদন করতে জানে, আরেকজন জানে না, সে পড়তে জানে, সে ডাক্তার হয়েছে। কার কাজটা বেশি ভালো? কে বেশি ভালোটা জানে? যে লাঙ্গল বইতে জানে সেই তো বেশি ভালোটা জানে, ঠিক কিনা? কেন? এই জন্য সে তো খাবার তৈরি করে, তাই তো? এবং সে তো হলো প্রাণী এবং উদ্ভিদ উৎপাদন করে, এবং সে তো হলো আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেই কাজটি করে। তো সে তো সেটাই জানে। যে লোকটি নৌকা বাইতে জানে,
আর যে লোক নৌকা বাহিতে জানে না, লোক নৌকা না বাইতে গেলে তো আমরা নদী পার হতে পারি না। তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের এই কাজটি সেরা আর অন্য কাজটি সেরা নয়? কিন্তু আমরা ঠকাই হলো যারা আসল কাজ করে, যারা হলো ফসল উৎপাদন করে, নৌকা বায়, গাড়ি চালায়, আমাদের বহন করে, তাদেরকে আমরা যে খুবই মানে কি বলি বঞ্চিত করি, ঠকাই। কারণ যারা লেখাপড়া জানে তারা ধনী হয়ে যায়, আর যারা মাঠে কাজ করে তারা গরিব হয়ে যায়। কি জন্য? এটা কি তোমরা ভাবো, কখনো ভাবতে পেরেছ? এই ভাবাটা খুব জরুরি নয়। কেননা যে আমি এমন কি করলাম যে লেখাপড়া শিখলাম আর আমি ধনী হয়ে গেলাম, তাহলে আমি অন্যায় করে পয়সা নিই কিভাবে? তাহলে এই পয়সাটা আমাকে কে দেয়? এই পয়সাটা তো হলো এই যে আমরা উৎপাদন করি সেখান থেকে এই সরকারের কাছে যায়। আমরা যখন লেখাপড়া শিখি তখন সরকার আমাদের পয়সা দেয়, পয়সাটা তো তার ঠিক মতো দেয় না, আমাদের বেশি দেয়, আর যারা ফসল উৎপাদন করে তাদের কম দেয়, যার জন্য তারা গরিব হয়ে যায়। আমরা তাদের জমি আবার কিনে নিয়ে আবার তাদের কাছে বর্গা দিই, তাই কিনা? মানে বিষয়টি এমন করে ভাবার কোনোই দরকার নাই যে আমরা শুধু আমাদের প্রতিভা জোরে, মানে আমরা যে মেধাবী এই জন্যই শুধু আমরা ধনী বা ভালো হই, এরকম নয়। কিন্তু বিষয় হলো যে আমার লেখাপড়া শিখে এই জন্যই, যেমন আমরা যখন ছোট ছিলাম তখন শুনতাম যে জেন তেন কি লেখাপড়া দুধ ভাত। তা আমরাও সেটা দেখলাম যে যারা ধরো পিয়নের চাকরি করতো, এমনকি এই যে ধরো আমরা যে এই গ্রামে আমার বাবা মা লেখাপড়া শিখিয়েছিল, যার জন্য ধনী হয়ে গেছে সব, দেখছো? এই লেখাপড়াটার মাধ্যমে যেটি হয়, তোমাদের এটাও একটা গুরুত্বপূর্ণ, এটা আবার এটাকেই বলার জন্য তোমাদের বলা যে সরকারের কিছু চাকরি বাকরি পাওয়া যায়। এই লেখাপড়া হলো একই সঙ্গে কিছু শিক্ষা, একই সঙ্গে কিছু দক্ষতা তৈরি করা, আবার একই সঙ্গে আবার কিছু এই সুবিধা পাওয়ার উপায়। আমরা যদি বিএ পাস না করি, এমএ পাস না করি, তাহলে আমরা কিছু চাকরি পাবো না। আবার যখন হলো আমরা ধরো চাকরি পাবো, ভালো চাকরি পেতে চাই, ধরো এমএ পাস করেছে 1000 জন, চাকরি আছে 10টা, তাহলে এই এমএ পাসে চাকরি দেওয়া হবে। তাহলে বলা হলো যে না, তাহলে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে বা ফার্স্ট ক্লাস পেয়েছে তাদের দেওয়া হবে। তখন এইভাবে আস্তে আস্তে মানে সংখ্যা কমানো হয়। আগে যারা বুয়েটে পড়তো আমাদের সময়, তারা হলো সেকেন্ড ডিভিশন পেলেই বুয়েটে ভর্তি হতে পারত। আমাদের আগে থার্ড ডিভিশন পেলেও বুয়েটে পড়া যেত, বুঝতে পারছো? কিন্তু এখন হলো সবগুলোতেই মানে 90% নাম্বার না পেলে ভর্তি হওয়া যায় না। এই প্রতিযোগিতা গুলো বেড়েছে এবং এমন একটা জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো আজকে, যে জায়গায় আমরা এখানে এই গ্রামে অনেক মানুষের অবদান আছে। এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এখানে একটা দেশ স্বাধীন হয়েছিল, এখানে আমাদের বাড়িঘর সব পুড়িয়ে দিয়েছিল, আমরা সব শরণার্থী হয়েছিলাম। তারপরে এখানে কোনো রাস্তা ছিল না, এখানে কোনো পাকা বাড়ি ছিল না, এখানে কোনো পাকা তোমার ইলেকট্রিসিটি আজকে এইগুলি দেখছো এর কোনোটাই ছিল না। এখানে প্রতি বছর বর্ষা হতো, মানুষের কাছে 2টা টাকা ছিল না, 2 টাকা আটাটাও ছিল না। এমনকি একজন মানুষ তোমরা শিশুদের এটা জানা খুব দরকার, একটা মানুষ একটা মুরগি মালিক হবে। মুরগি খাওয়া তো দূরের কথা, আজকে তো প্রতিদিনই প্রায় মুরগি তোমরা খাও নাকি, 1 দিন 2 দিন বা ডিম তো খাওই। কিন্তু দেখা গিয়েছে যে হলো আজ থেকে 20-30-40 বছর আগে একটা মুরগি পুষবে মানে করার জন্য, ডিম খাওয়ার জন্য কিংবা বিক্রি করার জন্য, সেই পয়সাও তার কাছে নাই। তখন মুরগি বর্গা নিত, একটা মুরগি বর্গা নিতে গেলে আরেকজনের কাছে 6 মাস অপেক্ষা করতে হতো এবং তারপরে ওই মুরগি নিয়ে আসতো। 6 মাস পোষার পরে তোমার 5টা-6টা বাচ্চা হলো। খেয়াল করো, মানে আমাদের এই যে কষ্ট ছিল, এই জাতি, এই জগৎ, এই মানুষ কত কষ্ট। তোমাদের হয়তো দাদারা, বাবা মারা অত হয়তো কম করেনি, দাদাদের দিকে তাকালে সেটা বোঝা যাবে। তো দাদারা
এই কষ্ট করেছে যে তাহলে মুরগি তার আসলো, 10টা ডিম পারলো, ফোটাতে দিল, তারপরে 8টা বাচ্চা হলো, এবং 2টা বেজিতে নিয়ে গেল, 2টা চিলে নিয়ে গেল, তারপর থাকলো 4টা, তারপরে 6 মাস পরে 2টা বাচ্চা রেখে বাকি ওই মুরগি এবং আরো 2টা বাচ্চা ওই মালিককে ফেরত দিতে হতো। এইভাবে ধরো এখানে, এবং সারাদিন মেয়েরা এখানে শাক তুলতো, রাস্তায় বেশিরভাগ মেয়ে শাক উঠতো, আর তার স্বামী কাজ করতে যেত কোনো জায়গায়, এবং পেত কাজ শেষে 10 টাকা বা আরো আগে কম 1 কেজি চাল হতো, এবং তারপরে ওই শাক দিয়ে ওই চাল দিয়ে তারা খেত। বেশিরভাগ লোকের অবস্থা ধরো এটা 70%, 80% বা 80% লোকের এরকম দশা ছিল। তো সেই জায়গা আজকে এই এখানে এসেছে, এবং সেটি অনেক পরিবর্তন, অনেক পরিশ্রম। এই যে তোমাদের আজকে আমরা যে প্রতিযোগিতার আয়োজন করেছি, সেটি তোমাদের মেধার পরিচয় হচ্ছে বটে। বলেছে আমরা ছোটবেলায় দেখেছি বেশিরভাগ বাবা মারা ওই নানা জায়গায় যেত, নানা জায়গায় চিঠি লিখতো, আমাদের ছেলে মেট্রিক পরীক্ষা দেবে, তার জন্য কিছু সাহায্য করতে হবে। মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করার টাকা তাদের হতো না। এই অবস্থা আমাদের এই গ্রামে ছিল। এই গ্রামের এই অবস্থাগুলি নানা মানুষের পরিশ্রমের ফলে, শিক্ষার ফলে এগিয়ে এসেছে। এখন ধরো এই গ্রামে একজন মজিদ মাহমুদ ছিল, তার বাবা ছিল, তার ভাইরা ছিল। এখন তার বাবা নাই, ভাইরা দেও অনেকেই মারা গিয়েছে, মজিদ মাহমুদ অল্প দিনে মারা যাবে, তাই তো। কিন্তু এই যে তোমরা, এই যে একজন মজিদ মাহমুদ যদি একটা গ্রামে এত কিছু করতে চায় এবং করতে পারে, তাই তো, তার 30 জন যদি তোমরা ভাবো যে আমরা আমাদের গ্রামে, আমাদের বাড়িতে, আমাদের প্রতিবেশে আমরা এই কাজ করব। এখন থেকেই আমি যখন কবিতা লিখতাম ক্লাস 2তে পড়তাম, তখন 2, 3, 4, 5 তো অনেক বড় নাকি, তাদের অনেক বুদ্ধি আছে। 6-এ গেলে যেটা বলা হয় হাই স্কুল। তাহলে এই পরিবর্তনের বিষয়গুলিকে মাথায় রাখতে হবে। আমাদের সবার কাছে আমাদের কৃতজ্ঞতা আছে, শুধু মানুষের কাছে না, শুধু বাবা মার কাছে না। আমরা শুধু আমাদের বাবা মা আমাদের জন্য সবকিছু করতে পারে না, মানুষও আমাদের জন্য সবকিছু করতে পারে না। আমরা খাই অন্য কিছু, একটা গরু খায়, একটা মহিষ খায়, তার দুধ খায়, একটা মুরগি খায়, তো তাদের কাছে আমাদের ঋণ আছে না? তাদেরও তো আমাদের ভালোবাসতে হবে। আমাদের এই প্রতিবেশে যে অনেক রকম গাছ আছে, উদ্ভিদ আছে, তারপরে আমাদের এই চারপাশে অনেক প্রাণী আছে, তাদের প্রতিও আমাদের ভালোবাসা রাখতে হবে। এই ভালোবাসা না রাখলে কি হবে? পরিশেষে আমরা কেউ থাকবো না। কেন থাকবো না? যে এরাই আমাদের বাঁচিয়ে রেখেছে। এদের সব ধরো মানুষ আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে, আদম হাওয়া। কিন্তু আমরা, তুমি ভাবো তো দেখি, যে আল্লাহ আদম হাওয়াকে পাঠিয়েছে, তার আগে কাকে পাঠিয়েছিল? এই দুনিয়াতে তার আগে কাকে পাঠিয়েছিল? আদম হাওয়ার আগে কাকে পাঠিয়েছিল এই দুনিয়া? কেউ বলতে পারবো যারা বৃত্তি পেয়েছে? হ্যাঁ, দেখো তোমরা কেউ বলতে পারছো না। একটু মাথা খাটালেই বলতে পারবা। মাথাটাই ধরো আদম হাওয়াকে পাঠিয়েছিল, তাহলে আদম কি খেয়েছিল, কি পড়েছিল? তাহলে উদ্ভিদ পাঠিয়েছিল আগে, অনেক দিন ধরে উদ্ভিদ পাঠাতে হয়েছিল, এবং উদ্ভিদের এই নিঃশ্বাস নিয়েছিল, অক্সিজেন আমরা উদ্ভিদ থেকে পাই। অনেক কাল ধরে এই পৃথিবীতে উদ্ভিদ অক্সিজেন বাড়াতে হয়েছিল। মানুষ বাঁচছে তো হলো উদ্ভিদ খেয়ে, প্রাণী খেয়ে, নিঃশ্বাস নিয়ে। তাহলে এগুলি তো মানুষ পাঠানোর আগে তো এগুলি পাঠাতে হয়েছে, তাই না? এগুলিতে একদিনে পাঠাতে হয়নি, হাজার হাজার বছর, কোটি কোটি বছর ধরে আল্লাহ এগুলিকে তৈরি করেছে যে মানুষ এখানে পাঠাবে বলে।
তাহলে দেখো তারা না থাকলে আমরা বাঁচতে পারি না। সুতরাং তারা যদি এখনো না থাকে, এখনো যদি আমরা গাছ কেটে ফেলে, এখনো যদি আমাদের অক্সিজেন না থাকে, কমে যায়, তাহলে আমরা মরে যাব। বহু জায়গায় এরকম ধ্বংস হয়ে গিয়েছে, বহু মরুভূমি সমুদ্র হয়ে গেছে, বহু সমুদ্র মরুভূমি হয়ে গিয়েছে। তাহলে এই যে এখন বলা হচ্ছে যে আমাদের পৃথিবীতে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কেন? আমরা অনেক বেশি কার্বন নিঃসরণ করি। কার্বন মানে আমরা যত উন্নয়ন করি তত কার্বন তৈরি হয়। কার্বন তৈরি হলো অক্সিজেন কমে যায়। অক্সিজেন কমে গেলে সূর্য থেকে আমাদের যে ওজোন স্তর আছে, আল্ট্রাভায়োলেট রশ্মি পাঠালে আমাদের এখানে সব নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে উষ্ণতা বেড়ে যায়। পৃথিবীর উষ্ণতা বাড়ানোর ফলে পৃথিবীর এই মেরু অঞ্চলে বরফ জমে আছে, এই বরফ গলে যাচ্ছে। তাহলে পৃথিবী ডুবে যাবে, আমরাও ডুবে যাব এবং পানি হয়ে যাবে সব। তাহলে প্রতিটি জায়গায় আমাদের বিবেচনা করা দরকার আছে। এটা কে শিখবে? আমি যদি শিখেছি বা যদি তোমার বাবারা শেখে, তাহলে তারা বেশি দিন থাকতে পারবে না। শিক্ষা ভালো, তোমরা যদি শেখো তাহলে অনেক দিন ধরে এই উপকারটা পৃথিবীতে করা যাবে। করলে এবং এই উপকার করার জন্য পড়তে হবে, বিজ্ঞান পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, তারপরে গল্প পড়তে হবে, দর্শন পড়তে হবে এবং মনে করতে হবে যে আল্লাহ যে আমাদের পাঠিয়েছে, প্রত্যেক মানুষকে আল্লাহ পাঠিয়েছে। একটা পিঁপড়াকেও আল্লাহ পাঠিয়েছে, হিন্দুকেও আল্লাহ পাঠিয়েছে, খ্রিস্টানকেও আল্লাহ পাঠিয়েছে, ইহুদিকেও আল্লাহ পাঠিয়েছে, মেয়েকেও পাঠিয়েছে, যে লোলা তাকেও পাঠিয়েছে, যে শোনে না তাকেও পাঠিয়েছে। তাহলে আমি যদি ভালো থাকি আর অন্যরা যদি খারাপ থাকে, তাহলে আমি পেয়েছি এই পাওয়ার অবদানটি আল্লাহ পরীক্ষা করতে চাই পৃথিবীতে, যে আমি সবাইকে যেন ভালো রাখার চেষ্টা করি। এই পরীক্ষায় যারা পাশ হবে আল্লাহ তাদের ভালোবাসবে, কারণ সবাইকে আল্লাহ ভালোবেসে তৈরি করেছে এবং ভালোবেসে তাদেরকে দেখতে হবে সবাইকে। আল্লাহ যদি সবাইকে ভালোবাসতে পারে তা আমরা আলাদা করে দেখব না। আমরা যারা মেয়ে এবং ছেলে, তারা তো আমরা একই মায়ের এবং বাবার থেকেই এসেছি, তাহলে তাদের অধিকারও সমান, তাদের মর্যাদাও সমান। কেউ ছোটও নও, কেউ বড়ও নও। মেয়েরা ছেলেদেরকে সম্মান করবে, ছেলেরা মেয়েদেরকে সম্মান করবে এবং তারা এই মানে সব মিলেই হলো আমাদের এই মানব জাতি। এই যে বোধ, এইগুলিকে শিক্ষার জন্য আমাদের এই চর নিকেতন, চর গড়গড়ি, এখানে অনেক বড় বড় যে আমাদের স্কুলে যারা পড়ে, এই যে রেহান, আর কে আছে আমাদের স্কুলে? কে আছে? আচ্ছা, রেহান বা একজন আছে, যাই আর থাকুক, তারা অনেক বড় বড় কবিদের দেখেছে, এখানে বড় লোকজন দেখেছে, কারণ তারা মাঝে মাঝে আসে এখানে। সৈয়দ শামসুল হক, মোহাম্মদ নুরুল হুদা, অসংখ্য বড় বড়, সেলিনা হোসেন সহ অনেক বড় বড় লোকজন এখানে আসে, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আজকেও আসবে সবাই। যখন আসে, আমরা ছোটবেলায়, আমি একজন কবি, তাই তো জানো তো, কবি না? কিন্তু আমি তোমাদের মতো বয়সে কোনো কবিকে দেখিনি। আমি ছিলাম কবি, আমাদের মেজো ভাই কিন্তু কবি ছিল তখন। কবিতা হয়তো এখানে ছিল বলে অত হচ্ছে, তার কবিতা মুক্তিযুদ্ধের আগে হাটে ঘাটে মাঠে পড়ে বেড়াতো লোকজন। এ পড়লে কি হয় জানি না, কিন্তু এই যে একটা উন্মাদনা তো হয়। এই যে কবিতা যদি আমি না লিখতাম তাহলে হয়তো এগুলো করতাম না। কবিতার সঙ্গে এগুলি যে যুক্ত হয়েছে, মানে এই যে চিন্তা করতে পারা, চিন্তা করাটা শিশুদের শিখতে হবে। আপনারা যারা অভিভাবক আছেন তাদেরও বলা যে আপনারা সবসময় শিশুদেরকে বা আপনাদের বাচ্চাদেরকে অসুস্থ প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেবেন না, তাদেরকে ভালোবাসার মধ্যে ঠেলে দেবেন, তাদেরকে অন্যদের প্রতি ভালোবাসার ব্যাপারে উৎসাহিত করবেন। নিজেরা পড়াবেন, কিন্তু পড়ানোর চেয়ে ওই যে বললাম যে এই পড়া তো আগে ছিল না। জ্ঞানী আমাদের নবীর কাছে এসেছে, নবী ছাড়াও যারা নবীর সঙ্গে ছিলেন তাদেরও অনেক বেশি মানে তাদের কোন স্কুলের জ্ঞান ছিল না, কিন্তু তারা অনেক ভালো ভালো কথা বলেছেন, লিখেছেন, ভালো বিচার করেছেন পরস্পরের প্রতি, এইটা করেছেন, তারপরের মানুষজনও করেছে। পৃথিবীটা এত বড়। এক, দুই নম্বর হলো
আগের দিনে এই না জানার ফলে এই যে তোমরা যারা মেয়েরা আছো, কোন মেয়ে দেশে তার স্বামীর নাম বলতো না, কোনো মেরে ফেললো নয়। সে যদি ধরো পানিতে ডুবে যাচ্ছে, যদি অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু একটা বড় প্রাপ্তি আছে, তাও সে স্বামীর নাম বলবে না। অর্থাৎ মেয়েদের কোনো নাম ছিল না। অমুকের মা, অমুকের মেয়ে, অমুকের দাদি, অমুকের নানি। এবং এক জায়গায় বিয়ে হতো বা জন্মগ্রহণ করতো, আরেকটা জায়গায় বিয়ে হলো, তিনি একটা ওই যে গরুর গাড়ি বা মহিষের গাড়িতে এসে ওখানে নামতো, নেমে ওই বাড়ির মধ্যেই থাকতো। ওই বাড়ি ছাড়া আর কেউ তাকে চিনতো না, জানতো না। এই যে আজকে তোমরা পরীক্ষা দিচ্ছ, এবং অনেকেই কথাগুলিকে দেখতে হবে কিভাবে, তুলনামূলক ভাবে। ধরো ইসলাম তো আমাদের ধর্ম, নবী আমাদের, সবই আমাদের, কিন্তু এই কথা ভুলে গেলে চলবে না যে যদি আমরা তাহলে আমাদের মেয়েদেরকে কেন পড়াশোনা শেখাই। এই পড়াশোনা তো তখন ছিল না, এবং এই পড়াশোনা তো শিক্ষার সঙ্গে ইসলামের কোনো সম্পর্কও নাই, ইসলামের বিরোধও নাই। সুতরাং সব জায়গাকেই একটা মূল্য দিয়ে শিখতে হবে। মানে সব জিনিসেই যেন তারা, আপনাদের ছেলেমেয়েরা যেন কোনো অবদান রাখতে চেষ্টা করে যে কিভাবে কি হয়। পৃথিবীতে অনেক যে পরিবর্তন হয়েছে, তার সঙ্গে বিজ্ঞানের সঙ্গে ইসলামের কোনো সংঘর্ষ নাই, কিন্তু আমাদের লোকজন এই সংঘর্ষ শেখায়, চলাফেরার মধ্যেও সংঘর্ষ নাই। এগুলি হলো কেন বলছে, এগুলি হলো যে একটা মুক্তির জন্য, যে আপনার মেয়েরা, ছেলেরা পৃথিবীকে যেন অনেক বেশি, আমরা বাঙালিরা বা বাংলাদেশি মানুষ, মুসলমানরা এখন পৃথিবীতে অবদান রাখতে পারছে না। একটা সময় কিন্তু রেখেছিল বিভিন্ন জায়গায়। যেমন বলা হয় যে আন্দালুসিয়া, স্পেনে মুসলমানরা 700 বছর শাসন করেছিল। কিছু মুসলমান, সব মুসলমান ভালো তা না, কিছু কিছু জায়গার শাসকরা ভালো ছিল। এই জায়গার শাসকরা অনেক বিশ্ববিদ্যালয় করেছিল, অনেক দর্শন তৈরি করেছিল, অনেক মানে বিজ্ঞান তৈরি করেছিল। সেই গল্প এখন অন্য অন্য জায়গায় মুসলমানরা করে, এমনকি যারা এটা পছন্দ করে না তারাও করে, কারণ এটা তো মুসলমানদের অবদান বলে। কিন্তু অন্য জায়গার মুসলমান শাসক ছিল, তারা করতে পারেনি। তাহলে আমাদের করতে হবে হলো এই শিক্ষাটা দিতে হবে। শিক্ষা হলো নিরপেক্ষ। আমাদের নবী বলছে শিক্ষার জন্য 3 দেশে যাও। আমাদের নবী বলছেন যে দুনিয়া থেকে কবর পর্যন্ত শিক্ষা কাল, এবং শিক্ষা অবস্থায়, শিক্ষা কিন্তু মৃত্যু পর্যন্ত। কেউ মরে গেলেও তার হলো সে শহীদ হয়ে যাবে। কেউ যদি শিক্ষা অবস্থায়, ধরো আমি ভাবলাম যে আমি আর যুদ্ধ করবো, শুদ্ধ এটাই, তা আমি বলছি যে ধরো সারা জীবনে আমি পড়তে পড়তেই পড়ে যাবো, তাহলে তো শহীদ হয়ে যাবে। তাহলে আল্লাহর কাছে এইটা একটা বড় ব্যাপার, তাই তো। এবং বলছেন যে ওই বিদ্যানের কালি, মানে বিদ্যা শিক্ষার্থীর কালি শহীদের রক্তের চেয়েও ভালো। এটা আমাদের তো নবী তো ওই অর্থে দেখো, তাহলে এইটার উপরে যে জোর দিচ্ছে। এবং যদি কেউ হলো ঘুমায় সারা রাত, যদি আর মানে একজন যে সারা রাত ইবাদত করে, আর বিদ্যার যে শিক্ষার্থী সে যদি ঘুমায়, তাহলে তারই সব বেশি। এত কথা আছে আমাদের এই শিক্ষা নিয়ে। সব শিক্ষাই আল্লাহ তো দান করেছে। আল্লাহ এই যে আমরা যা শিখি, যা আছে, যা মানুষের কাজে লাগে, যা মানুষকে উন্নত করে, তা তো আল্লাহরই সিফাতকে হলো উদ্ভাসিত করে। যা বিজ্ঞানী আবিষ্কার করেছে, এই যে আমরা মাইকে কথা বলতেছি, ফোন ব্যবহার করতেছি, রকেট নিয়ে যাচ্ছি, আমরা এই যে আজকে এখানে বসে রকেট সারতেছে, কিংবা আমরা বলছি যে হলো এই যে তোমার চিকিৎসা বিদ্যা, পেট কাটতেছে, এই কাটতেছে, এটা লাগাচ্ছে, ওটা লাগাচ্ছে, সকল কিছু যে পরিবর্তন হয়েছে, এই কাঠ মানে মাহাত্ম্য উদ্ভাসিত হয়েছে। আল্লাহর মাহাত্ম্যই উদ্ভাসিত, যে আমরা এরকম কিছু মানুষ পারে, মানুষকে এত জ্ঞান দিয়েছে আল্লাহ। তাহলে আমরা শিক্ষার মধ্যে কোনো ডিভিশন করব না, মানে ভাগ করব না। সকল কিছুই হলো যা কাজে লাগে। ধরো এই যে মেন্ডেল, আমরা যে নানা রকম ফল টল খাই না, না আগে এইসব ফল ছিল না। তো একজন ধর্মযাজক হলো, খ্রিস্টান ধর্মযাজক,
তো এই ধর্ম এই বসে থাকতো, যাজকদের তো কাজ থাকে না, যেমন হুজুরদের অনেক কাজ থাকে, কিন্তু আমাদের হুজুর এটা করতে চায় না। তারা বসে বসে এই যে কিছু চাষ করতো, এটার সঙ্গে মোটরের সঙ্গে আরেক মোটর, আরেক মোটরের সঙ্গে আরেক মোটর, এইগুলি করে দেখা গেল যে এই বংশগতি চেঞ্জ হয়ে যায়। উন্নতটা অনুন্নতার সঙ্গে লাগলে সেটা বড় হয়ে যায়। এইভাবে আজকে সারা পৃথিবীতে এটা হয়েছে। অথচ এটা আমাদের নবী জানতেন, এরা জানে না। কেন জানতেন? সেটা একটা হাদিস আছে এরকম যে নবী মদিনার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো ওখানে মদিনার লোকজন এই গাছে বিয়ে দিত, খেজুর গাছে বিয়ে, মানে একটা খেজুর গাছের এর সঙ্গে আরেকটা খেজুর গাছের মুকুল দিয়ে বেঁধে দেওয়া হতো। তো নবী তখন মানে সবসময় তো নবী অনেক সময় যাচ্ছেন, তো তিনি বললেন যে এইটা ওই মানে করলেও যা হবে, না করলেও তাই হবে। তো ওরা মদিনার লোকজন ভাবলেন যে তাহলে তো আমরা এটা করবো না। কিন্তু পরের বছর দেখা গেল যে ফলন কমে গেছে। তখন নবী পরদিন বললেন যে তোমরা যা করতেছিলে তাই করো। তাহলে আমাদের নবী কত আধুনিক ছিল এটা বুঝতে হবে, যে তিনি তো ওই গো ধরে থাকতে পারতেন। তিনি বললেন যে তোমরা যা করতেছিলে তাই করো, অর্থাৎ এই খেজুর গাছে বিয়ে দাও। এই মেন্ডেলের এই সূত্র অনেকটা বিয়ে দেওয়ার সূত্রের মতো। তো নবী তো ১,৫০০ বছর আগেও এই কথাগুলি জানতেন, তাহলে বলছেন যে এটা করা যাবে। এবং একটা মোহামেডান রেস বলে একটা ঘোড়া আছে, সেটা নবী হাতে উন্নয়ন করেছিল। আজকে তো মানুষ ঘোড়া চলে না, আজকে হলো মানুষ হলো রকেট, যুদ্ধ জাহাজ, ফ্লিট তৈরি করে, তাই তো। মুসলমানরা এত দূর আগাইছিল তো শুধু এই ঘোড়া আবিষ্কার করতে পেরেছিল বলে। আজকে মুসলমানরা মার খায় কেন? তারা বিজ্ঞান চর্চা করে না বলে। তারা কি হচ্ছে, এই ইসরায়েল মারতেছে গাজাতে, অমুক আমেরিকা মারতেছে অমুক জায়গায়, সিরিয়া মারতেছে, ইরাকে মারতেছে, আমাদের দেশে মারতেছে। তার মানে ঘোড়া এখন, নবী যে তার ঘোড়া উন্নয়নের কথা বলেছিলেন, আমরা সেই ঘোড়া উন্নয়নও করি না। আমাদের অন্য শিক্ষা দেওয়া হয়, আমাদের হুজুররাও দেয়, আমাদের মাস্টাররাও দেয়, আমাদের বাড়ি থেকে ছোট ছোট সব শিক্ষা দেয়। বড় শিক্ষা দিলে কি হবে? আমরা এটা করব। এইটার সঙ্গে এই শিক্ষাটা, আপনারা যারা শিক্ষক আছেন, অভিভাবক আছেন, আমার এই সকল কথা বলার পিছনে যেন আপনাদের চিন্তার পরিধিকে বাড়িয়ে দেয়া, পৃথিবীকে অনেক বড় করে দেয়া, আল্লাহ সাম্রাজ্যকে অনেক বড় করে দেখা, ছোট করে এই যে মাযহাবের মধ্যে দিয়ে ওয়াহাবি, হানাফি, অমুক, শিয়া, সুন্নি ভাবে না দেখা। আল্লাহ নবী এসেছিলেন, এসে প্রথমে শুধু একটা কথাই তো বলেছেন, আল্লাহ আছে, তিনি এক। তা আল্লাহ যদি এক হয়, আল্লাহ যদি এক থাকেন, এই শিক্ষার পর কি আর কোন শিক্ষার দরকার আছে? কারণ তখন তো সবাই আল্লাহকেই দেখবে, যে আমি যা করবো তা আল্লাহর জন্য। এই নামাজ কেমন করে পড়ে, অমুক কেমন করে পড়ে, তমুক কেমন করে, এগুলি সবই তখন অত প্রয়োজনীয় থাকবে না। কেননা যে আল্লাহরই ভয় করে, সে তো সবই কোনো খারাপ কাজ করে না। মানুষের, তোমাদের কারো কেউ যদি খেয়ে থাকে, ধরো তুমি খেয়ে আসো আজকে রাতে, তোমার বন্ধুর বাড়িতে খাবার নাই, তুমি তাকে জানো কিন্তু খাবার দিলে না। আমাদের নবী বলছে সে মুসলমানই তো না, সে মুসলমান না। যে লোক নিজে খেয়ে থাকে অথচ পাশের লোকে খাবার দেয় না, তো সে লোক মুসলমানই না। তো এই যে শিক্ষাগুলি তো নবী আমাদেরকে দিয়েছিল, তা আমরা এই শিক্ষাকে নানা ভাবে, ধরো এই যে এই খাওয়া, সুদ খাওয়া হারাম, অমুক খাওয়া করা, এখন সুদ খাওয়া জায়েজ হয়ে গেছে সবার। কথাটাকে বলতে হবে যে কার্যকরী ভাবে সুদ খাওয়া নিশ্চয়ই হারাম, কিন্তু কোন সুদ খাওয়া হারাম? ব্যক্তি যদি আপনার কাছে কোনো টাকা দেয়, ব্যক্তি যদি টাকাটা নেয়, তাহলে হারাম। কিন্তু যখন আপনি জানেন না কে টাকা দিচ্ছে এবং কাকে আপনি টাকা দিচ্ছেন, অর্থাৎ যদি আপনি টাকা দেন ব্যাংকে, তাহলে আপনি কি জানেন যে এইটা কে নিচ্ছে, কে খাচ্ছে, আর কে করছে? এটা তো রাষ্ট্রই নিচ্ছে এবং রাষ্ট্রই এটা ব্যবসা করতেছে। আপনি যদি না নেন, ব্যবসা করে আপনাকে কমটা দিচ্ছে। আর যদি আপনি না নেন তাহলে কি হবে? তাহলে ওই যে আপনি নিলেন না, এই যে আপনি একজন গরিব মানুষ, টাকা রেখেছিলেন, আপনার কাছে 5 লাখ টাকা ছিল, দেওয়ার পরে আরো 5 লাখ হলো 5 বছর পরে। তো আপনার এই 5 বছর পরে আপনার টাকার মূল্য তো কমে 2.5 লাখে হয়ে গেছে। আর ওইটা নেবে কারা? ধনীরা।
ওই 2.5 লাখের মালিক ও 5 লাখের মালিক কিন্তু ধনীরা হয়ে যাবে। তাহলে আপনি তো ধনীদেরই আরো ধনী করার জন্য সহায়তা করলেন, মানে আল্লাহ যে মানে জায়গা সেইটা। হ্যাঁ, আপনার কাছে যদি আপনার কোনো বন্ধুকে আপনি টাকা দেন, সে যদি বলে যে আমাকে এখন 100 টাকা দাও, 500 টাকা দাও, আমি আগামী সপ্তাহে, বা আমি এরকম অসুস্থ হয়ে পড়েছি, তোমাকে আমি আগামী সপ্তাহে দিব হলো 200 টাকা, 100 টাকা দেওয়ার জন্য 200 টাকা, এটা সুদ। এমনকি আপনারা যে জমি কর রাখেন, এটাও সুদ। জমি যারা দেন এই কাজ কিন্তু অহরহ সবাই করে, কিন্তু মুখে বলার সময় তারা এইসব কথা, মুখে সবসময় আপনাদের চিন্তা রাখতে হবে যে আমরা মুখেও যা বলবো কাউকে দমনের জন্য বলবো না ইসলামের নামে। আমরা শুধু বলবো হলো যা করি, যা করলে ভালো হয় আমার এবং আপনার, আমাদের শিশুদের, সেইটা করতে হবে। সেইটা যদি আপনারা করেন বা আমরা করি, তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে, আমাদের ধর্ম পালন হবে, আমাদের স্বাস্থ্য উন্নত হবে, এবং আমরা আমাদের জন্যও করতে পারবো, পৃথিবীর জন্যও করতে পারবো। তো যাই হোক, অনেক কথা, যদি এক কথা থেকে অনেক কথা, মূলত শিশুদের বিষয়গুলি ছিল। এবং তোমরা আজকে যারা বৃত্তি পেয়েছো তাদের জন্য বিশেষ ধন্যবাদ। যারা পায় নাই তারা আগামীবার পাবে। আর আপনারা ধৈর্য ধরে অনেকক্ষণ এসেছেন, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।